সেই সমস্ত যারা ফ্যাসিবাদ সরকারের নির্দেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠান করতে দেয়নি। সম্মানিত উপস্থিতি, আমরা চাই এই বাংলার জমিনে এরকম ধরনের পরিবেশ আর তৈরি না হোক। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলবো না, আমি শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদেরকে নিয়েই আন্দোলন করে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রমিকের যদি অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামী শ্রমনীতির বিকল্প নাই। ইসলামী শ্রমনীতি যদি চালু হয় তাহলে একজন মুসলমান শ্রমিক যেমন অধিকার ফিরে পাবে, একজন হিন্দু ধর্মের শ্রমিক যেমন অধিকার ফিরে পাবে, সকল ধর্মের শ্রমিকরা অনুরূপ তাদের অধিকার ফিরে পাবে। সম্মানিত উপস্থিতি, তাই আজকের এই পয়লা মে শ্রমিক দিবসের আমাদের শপথ হোক এই বাংলাদেশে ইসলামী শ্রমনীতি চালু হোক, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের সেই ইসলামী শ্রমনীতি যদি চালু করতে হয় তাহলে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিপ্লব তথা ইসলামী সরকার না আসা পর্যন্ত ইসলামী শ্রমনীতি চালু হবে না। আজই আগামী এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আমরা যারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করবে আমরা তাদের পক্ষে আছি। আপনারা আছেন কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন আগামী দিনে এই বাংলাদেশে ইসলামী শ্রমনীতি চালু হোক। দৃঢ় প্রত্যয় নিয়ে আজকের এই পয়লা মে শ্রমিক আন্তর্জাতিক শ্রমিক দিবসে শপথ গ্রহণ করুন। আসুন, বাংলাদেশে আর কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না, ইসলামী সরকার দেখতে চাই, ইসলামী শ্রমনীতি দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পয়লা মে আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত শ্রমিক ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে দীর্ঘ 16 বছর পরে আমরা আবার এইভাবে মঞ্চে দাঁড়িয়ে শ্রমিক সমাবেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।